জয় শ্রীরাম। তো আজ হচ্ছে রামনবমী। আমি গোপালগঞ্জে রয়েছি। তো গোপালগঞ্জ কেন্দ্র কালীবাড়িতে রামনবমী উদ্যানে ভাগ্নেকে নিয়ে আমি আগে কালীবাড়ির দিকে গেলাম। তো কালীবাড়ি গিয়ে দেখি সেখানে অনেক মানুষ এবং এক পাশে রামের বিভিন্ন ছবি দিয়ে কার্ড তৈরি করে রেখেছে এবং সেখানে দেখলাম যে এক মহিলা নাচতেছে বলতে ওইখানে যখন বাজাদাররা রামের গানটি বাজাচ্ছিল তখন উনি হয়তো আবেগ আপ্লুত হয়ে সেই রামের যে প্রতিমার সামনে নাচ করছে। দেখুন, এই যে আমি কয়েক বছর ধরেই দেখতেছি আমাদের গোপালগঞ্জে রামনবমী পূজা উদযাপন করছে। এর আগে হয়েছে কিনা তেমনভাবে জানি না, তবে বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় রামনবমী উদযাপিত হয়, কিন্তু সেইভাবে টিভি চ্যানেলগুলোতে প্রকাশ পায় না। কেন পায় না আসলে এটা নিজেও জানি না। তো মহিলা অনেক সময় নৃত্য করলো। আরেক পাশের মন্দিরে দেখি পূজা হচ্ছে। তো কি পূজা, এগিয়ে গেলাম, দেখলাম মা দুর্গা প্রতিমার সামনেই তারা পূজা দিচ্ছে। এখন আজকে কি পূজা আসলে আমার ওটা জানা নেই, বাসন্তী না কি সেটাও জানি না। তবে মা দুর্গার প্রতিমার সামনে যেহেতু পূজা হচ্ছে তার মানে মা দুর্গার তো অনেক রূপ, যে কোনো একটা শক্তির পূজা হচ্ছে সেটা বুঝতে পারলাম। রামনবমীর যে র্যালি হবে সেই র্যালির সামনে থাকবে এই ছোট ছোট মামনিরা। তো তাদেরকে সুন্দর করে সাজানো হয়েছে এবং তাদের প্রত্যেকের হাতে এক একটা করে প্রতিটা অক্ষর, অর্থাৎ রামনবমী এটা লেখা অক্ষর দেওয়া হয়েছে এবং সেগুলো নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে তারা কীভাবে হাঁটবে, কীভাবে ধরে রাখবে, কারণ ছোটো ছোটো বাচ্চারা তো সেটাগুলো ওরা ভালো করে বুঝতে পারে না। তো রামের মূর্তি এটা দেখতে পাচ্ছেন, মূর্তিটা ভালোই হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে রামনবমীর অনুষ্ঠান হয়, মনে হয় সম্ভবত আগামীকাল, বাট আমাদের এখানে আজকে হয়ে গেছে, কেন আমি নিজেও জানি না। এরপরে সকলের সাথে ছবি করলাম, সকলকে দেখলাম, মজা করলাম, কিন্তু একটু খারাপও লাগছে যে পরিচিত কোনো মানুষই পেলাম না। দুই একজন পরিচিত, এমনি জাস্ট পরিচিত, কিন্তু অনেক ক্লোজ সম্পর্কের যে ব্যাপার স্যাপার থাকে সেরকম কেউ ছিল না। এরপরে র্যালি বের হলো, র্যালিতে অনেক মানুষই হয়েছে, প্রত্যেকেই গোপালগঞ্জ শহর দিয়ে ঘুরছে, ঘুরে ঘুরে আবার সেই মন্দিরে গিয়েছে, কারণ এরপর হচ্ছে পুজো দিতে হবে। তো আমি র্যালিতে ঘুরতে পারিনি, কারণ আমার দাদাবাবুর দোকানে যাওয়ার কথা ছিল, ফোন দিছিল মিঠুন আসো দোকানে, এরপর আমি দোকানে চলে গেছিলাম, যে কারণে আর র্যালিতে যাওয়া হয়নি। তো র্যালি শেষ করে আমি দোকান শেষ করে যখন বাসায় ফিরে যাচ্ছি তখন দেখি যে মন্দিরে পূজা হচ্ছে, অর্থাৎ রামের পূজা হচ্ছে। তো এই হচ্ছে আজকে ভিডিও রামনবমীর। তো আপনাদের কোথায় কোথায় রামনবমী হয়েছে, পূজা হয়েছে কমেন্টে জানাবেন। আর সবাইকে আবারও অনেক অনেক রামনবমীর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।